আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা मददगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवा किया है मदद एना चले आएंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएगा अल्लाहुम्मा सल्ले अला शांति একটু বাড়াবে कलेमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिरान मजलिस मुअज़्ज़ज़ मुकर्रम सामने उपविष्ट दिन दरदी इस्लाम दरदी नामाजी रोजादार जाकिरिन सालिहिन मुरब्बी बापजानेरा जवान যুবক ভাইয়েরা সমবয়স্ক নওজোয়ান তরুণেরা স্নেহের আদরের ভালোবাসার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা দূর দূরান্তে অবস্থিত পর্দানাশিনী ধার্মিকা আবেদা জাহেদা আমাদেরই সকলের আম্মাজান ও বোনেরা বিশেষ করে আজ জলসায় আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা ও ভাইজান হুজুর কেবলা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক গুনাহগারকে হাজির করিয়েছেন আবিল্লাতুল ইসলাম আরবা দোয়া করেন আল্লাহ যেন কিছুক্ষণের জন্য হলেও কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর আলোচনা করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন সালাতু সালামের নজরানা জানাই লাউলাকা লামা খালাকতুল আফলা যাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই হাবিবের উপরে সকলে মন খুলে উচ্চ আওয়াজে দুরুদের নজরানা পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন সীমিত সময় কয়েকটা কথা বলে বিদায় নেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু মাদ্রাসার জলসা ঠিক তো নাকি মাদ্রাসার জলসা ওই নিয়ে একটু বলি আল্লাহ রাসূল বলছে আদিব্বু আওলাদুকুম আলা সালাসিন খিসাল এ সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আদিব্বু আওলাদুকুম আলা সালাসিন খিসাল যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ হবে তাকে তোমরা তিনটে বিষয়ে শিক্ষা দান করো জোরে বলবেন না কটা এই সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আসমান জমিনের মিডলটা সওয়াবে ভরিয়ে দেবে জোরে বলেন না আর একটু জোরে নারে তাকবীর মাশাআল্লাহ রাসূল বলছে যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেবে কটা জিনিস তিনটে জিনিস আমরা নিজেদের বাস্তবে মিলিয়ে নেব যে আমরা সঠিক পন্থায় আছি কিনা সেগুলো আমাদের মাথায় আছে কিনা আহারে যুবকেরা শুনেন আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমার সাহাবারা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি বিশ্ব নবী তোমাদের ঘোষণা দিয়ে দিলাম যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেবে এ আমার সাহাবারা সেটা ছেলে হোক বা মেয়ে হোক নারী হোক বা পুরুষ হোক এ আমার সাহাবারা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আদিব্বু আওলাদুকুম আলা সালাসিন খিসাল তোমাদের সন্তানদেরকে তিনটে বিষয়ে শিক্ষা দান করবেন আল্লাহ নবী সাহাবারা বলতে লাগেন
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সন্তানদের কোন বিষয়ে শিক্ষা দেব বলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মদিনাওয়ালা নবী জানিয়ে দিলেন, কামলিওয়ালা নবী আমার ওই সময় সাহাবাদের সামনে ঘোষণা দিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুব্বি নবিয়ুকুম, প্রথম তোমাদের সন্তানদের অন্তরের মধ্যে আমি মুহাম্মদ আরবি আমার ভালোবাসা পয়দা করে দেবে। সাহাবারা, যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেবে, তার অন্তরে প্রথম নম্বর হলো আমি মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা পয়দা করে দেবে। জোরে বলবেন না? আমরা পয়দা না করার জন্য তো আমাদের ছেলেগুলো ইসলাম থেকে বিরোধী, ইসলাম থেকে দূরে যাচ্ছে, ঠিক না বল? কেন? কোরআন শরীফ আল্লাহ বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা। আল্লামাল কুরআন, আমাদের সকলকে কোরআনের শিক্ষা দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছে মানুষ। আল্লাহ মাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ যখন কথা বলা শিখিয়েছে, আল্লাহ যখন কোরআন শিখিয়েছে, সুতরাং মুসলমান দাবিদার যখন আমরা হব, আমাদের তো উচিত সেই কোরআনকে বেশি আয়ত্ত করার, ঠিক না ভুল? আর সেই কোরআনই শিক্ষা দেয় মুহাম্মদ রাসূলকে মান্যতা দেয়া। বলেন আজ বল্লভপুরের বুক থেকে যদি আপনাদের মধ্যে কেউ দাঁড়িয়ে বলে যে আমরা রাসূলকে ভালো নাও বাসেন, যদি রাসূলকে মহব্বত নাই করে, আল্লাহর কসম বলছি আমার রাসূলের এক বিন্দু কোনো যায় আসে না, ঠিক না? ভুল বললাম নাকি? কেন? কোরআন শরীফ অপর সূরায় চলে যান, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে ইয়াসিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন কার নাম? একটু কথা বলবেন, কার নাম? রাসূলের নাম। তাহা কার নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলকে ভালোবেসে একের পর এক লকাব দিয়ে ডেকেছে। জোরে বলবেন না? আল্লাহ বলছেন ইয়াসিন, হে আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনিল হাকিম, আমি আল্লাহ একটা কথা বলবো, তার জন্য ওয়াদা করছি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? এই আল্লাহ যখন কোনো কথা বলে, ওয়াদা করার প্রয়োজন আছে? কথা বলে না? প্রয়োজন আছে? আমরা যখন কেউ কারোর সঙ্গে কোনো কথা বলি, ওয়াদা করার প্রয়োজন আছে? ওয়াদা কেন করি? বলি আল্লাহর কসম বলছি এটা করব, অর্থাৎ এই কথাকে তাগিদ দিলাম, ঠিক না ভুল? তাগিদ দেয়া হলো। আল্লাহ তার বন্ধুকে বলছে মুহাম্মদ আমার ইয়াসিন, আমি আল্লাহ তোমাকে একটা কথা বলবো, যার জন্য ওয়াদা করছি। আমরা তো আল্লাহর নামে শপথ করি, আল্লাহ কিসের ওয়াদা করে? আল্লাহ কিসের ওয়াদা করবে? কোরআন শরীফ আল্লাহ বলছে ওয়াল কুরআনিল হাকিম, আমি আল্লাহ কোরআনের কসম করছি। জোরে বলবেন না? চলেন আরে একটু এগিয়ে যাই। এ যুবকেরা, আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, এ আমার ইয়াসিন বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমাকে একটা মাত্র কথা বলতে চাই। কি কথা? আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, এ আমার বন্ধু শোনো, আমি আল্লাহ কথা বলার আগেই কোরআনের কসম করে নিলাম, কোরআনের ওয়াদা করে নিলাম, কোরআনের শপথ করে নিলাম। কি কথা বলবে আল্লাহ? আপনি কেন ওয়াদা করলেন? আল্লাহ এই সময় জানিয়ে দিলেন, এ আমার ইয়াসিন বন্ধু শোনো, আমি আল্লাহ কোরআনের কসম করে জানিয়ে দিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। দুনিয়ার কেউ আপনাকে হাবিব বলে মানুক চাই না মানুক, দুনিয়ার কেউ আপনাকে নবী বলে মানুক চাই না মানুক, দুনিয়ার কেউ আপনাকে রাসূল বলে মানতে পারে নাও মানতে পারে, এ আমার বন্ধু আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ কোরআনের কসম করে জানিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাকে রাসূল বলে মেনে নিলাম। আর একটু জোরে হবে না? কে মানুক চাই না মানুক? বন্ধু আমি আল্লাহ কোরআনের কসম করে বলছি, কোরআনের নামে ওয়াদা করে বলছি, দুনিয়ার মানুষ নাও মানতে পারে, আমি আল্লাহ কোরআনের কসম করে বললাম তুমি আমার বন্ধু। জোরে বলবেন না? তুমি আমার হাবিব। আসেন সেই রাসূল বলছে, সাহাবারা তোমাদের সন্তান হলে তিনটে বিষয় শিক্ষা দিও। হুব্বে নবিয়ুকুম, প্রথম নম্বর হলো
আমি রসুল আমার ভালোবাসা, আমার প্রেম তার সিনার মধ্যে পয়দা করে দাও। দ্বিতীয় নম্বর, অহব্বে আহালিল বাইতি, আমি রসুল বলছি আমার আহাল বর্গ, পরিবার, তাদেরকে তোমরা মহাব্বত করো। জোরে বলবেন না? আমরা করি তো? কথা বলবেন, করি? যদি করি তাহলে আওলাদে মুজাদ্দিদুজ জামানদের পিছনে গালাগালি করি? যদি করি তাদের পিছনে সমালোচনা করতাম? এই করতাম? সুতরাং এটা দ্বারা বোঝা যায় যে আমরা প্রকৃত মহাব্বত অন্তর থেকে করি না। যদি করতাম তাদের পায়ের জুতোকে মাথায় তুলে রাখতাম, তথাপিও তাদের বিরুদ্ধে একটা জবান খোলার মতো হিম্মত আমাদের থাকতো না। রসুল বলছে তোমাদের